ফাইনালি আমি আমার বাইকে ডিস্কটা ইনস্টল করেই ফেললাম। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার পুরানো ডিস্কটা ছিল। তো আমি এখানে বলতেছিলাম যে এই ডিস্কটা দিয়ে আমি আরও কয়েক হাজার কিলো চালাতে পারতাম, বাট আমার মনে হলো ডিস্কটা চেঞ্জ করা উচিত। তো আমি প্রজেক্ট ওয়ানের এই ডিস্কটা ইনস্টল করছিলাম। তো এটার মধ্যে অনেকগুলো কালার আছে, বাট আমার এই কালারটাই ভালো লেগেছিল, কারণ আমি সামনে গিয়ে মডিফিকেশন চেঞ্জ করব এই কারণে। অ্যান্ড এটার সাথে আমাকে একটা ব্র্যাকেটও ওরা প্রোভাইড করে, কারণ এটা GSX এর জন্য প্লাগ এন্ড প্লে ছিল, কিন্তু ওই ব্র্যাকেট নিয়ে একটা কাহিনী হয়ে গেছে, সেটা আমি পরে বলবো। তো এই দেখেন, এই যে ডিস্কটা লাগানোর পরে কিন্তু আসলে অনেক সুন্দর লাগতেছে। এখন এটাকে ফিটিং করে নাই, জাস্ট উপরে রাখছে, এখন নাটগুলো লাগাবে। সবগুলো ফিটিং করার পরে অ্যাকচুয়ালি বুঝতে পারবো আমার ডিস্কটা কেমন দেখা যাচ্ছে। আর এখানে আমি আমার ফগের সুইচটাও চেঞ্জ করে ফেলেছি, কারণ আমার যে ফগের সুইচটা ছিল সেই সুইচটা হচ্ছে ভেঙে গেছে, এই জন্য এটা চেঞ্জ করে ওই পাশ থেকে লাগিয়ে নিয়েছি। অ্যান্ড আমার হাতে ময়লা লেগেছে, হোয়াট এভার। আমি আমার ডিস্কের যে নাটগুলো এখন এটা ইনস্টল করছিল, ইনস্টল করার পরে এটা হচ্ছে চাকাতে লাগাবে। অ্যান্ড আমি হচ্ছে কোনো ব্রেক প্যাডই খুঁজে পাচ্ছিলাম না যে কি ব্রেক প্যাড আমি লাগাবো। তো ইনস্টল হওয়ার পরপরই হচ্ছে আমি খুঁজে স্টার্ট করছি কি ব্রেক প্যাড লাগাবো, কারণ যেটা আমি লাগাই প্রজেক্ট ওয়ানের ওটা ছিল না, এই জন্য আমাকে CND ইনস্টল করতে হয়েছে। সো এটার রিভিউ আমি জানি না এখনও, তো অবশ্যই আপনাদেরকে জানাবো যে CNDর ব্রেকটা অ্যাকচুয়ালি কেমন। এরপরে আসে হচ্ছে এই ব্র্যাকেটটা হচ্ছে CNDর একটা ব্র্যাকেট, যে ব্র্যাকেটটা আমি কখনো ইউজ করিনি, কারণ আমার আফটার মার্কেট ডিস্ক কখনোই ছিল না, এটা আফটার মার্কেট কিনতে হয়েছে। আর এটা হচ্ছে এটার সাথেই যে ব্র্যাকেটটা ছিল ওই ব্র্যাকেটটা, কিন্তু এই ব্র্যাকেটটা লিটারেলি টাল ছিল, লাইক বাঁকা, যেই ব্র্যাকেটটার জন্য আমি একদম আমার চাকাই নড়তেছিল না। সো এই যে প্রজেক্ট ওয়ানের প্লাগ এন্ড প্লের এটার কেমন প্লাগ এন্ড প্লে হলো, এই ব্র্যাকেটটা দেখেই বোঝা যাচ্ছে যে ব্র্যাকেটটা অনেক পুরান, ঘষা মাজা সেম এভাবেই দিছে। সো আই থিঙ্ক প্রজেক্ট ওয়ানের এটা ইমপ্রুভ করা উচিত। যদি প্লাগ এন্ড প্লেই থাকে GSX এর জন্য, তাহলে আমার আলাদা ব্র্যাকেট কেন কিনতে হলো। তো হোয়াট এভার ইট ইজ, তো এই হচ্ছে আমার বাইকের ডিস্ক। আর বাইকের ডিস্ক চেঞ্জ করার জন্য কিন্তু ব্রেক অয়েলটাও চেঞ্জ করে ফেলেছে। অ্যান্ড কখনই আমার বাইকের ব্রেক অয়েলটা চেঞ্জ করা হয়নি, যখনই মানে ব্রেক চাপ দিচ্ছিল নিচে দিয়ে এরকম কালো কালো কি জানি বেরোচ্ছিল। তো এখন পারফেক্টলি সব কিছু ঠিকঠাক করে ফেলা হয়েছে, এখন বলা যায় যে হ্যাঁ, সারা ইজ ওকে নাও।